একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ কড়াইয়ের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি। এটা ফুট ধরে গেছে। তারপরে এখানে দুধও বসিয়ে দিয়েছি। দুধটা হালকা একটু ফুটে গেলে আমরা বন্ধ করে দেবো গ্যাসটাকে। আর এখানে নিয়ে নিয়েছি আমি এই যে যেটা বানাচ্ছি মেন জিনিসটা, এটা হচ্ছে পাস্তা। তো আমি এই পাস্তাটা ব্যবহার করছি, তোমরা চাইলে অন্য লোকাল দোকান থেকে ব্যবহার করতে পারো। তো এখন কি করবো, এই পাস্তাটাকে আমরা জলে দিয়ে দেবো বয়েল করার জন্য। এটা ডিমটা খুব সুন্দর, কি বলবো, সেই সুন্দর দেখো পুরো একদম ইয়ে করা। জলের মধ্যে দেখো যেরকম খাবে দেখতেই পাচ্ছ দুধটা মানে ম্যাক্সিমাম হয়ে এসছে। আর এদিকে আমি কিছু জিনিস কেটে রেখেছি। এটা হচ্ছে রসুন কুচি, এটা পেঁয়াজ কুচি, এটা ক্যাপসিকাম কুচি, এখানে আছে পিৎজা পাস্তা সস আছে, অ্যান্ড এখানে আছে কর্ন নিয়ে ফেলেছি। এই কর্নটা ব্যবহার করতে পারো সফলের। এই যে দেখো এখানে আমি এই চিজটা ব্যবহার করছি, দেখতে পাচ্ছ। এখানে আমি আমুলের বাটার নিয়ে নিয়েছি। এখানে দেখো কড়াই গরম হয়ে গেছে, তার মধ্যে আমি একটু 1 চা চামচ বাটার দিয়ে দেবো। এটাকে ভালো করে মেল্ট হতে দেবো, বাটারটাকে একটু মেল্ট হয়ে যাবে। এখানে দেখো আমার পাস্তাটা অনেকটা বয়েল হয়ে এসছে, আরেকটু হতে দেবো। মোট কথা আমি 70% হতে দেবো। বাটারটা দেখতেই পাচ্ছি মেল্ট হয়ে গেছে। এই যে রসুন কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। রসুনটাকে না একটু হালকা করে আমরা ভেজে রাখি। রসুনের ফ্লেভারটা খুব ভালো হচ্ছে। হালকা করে একটু ভেজে নিয়ে ওটার মধ্যে পেঁয়াজ করে দিলাম। তারপরে দিয়ে দেবো ক্যাপসিকাম, ভালো করে এটাকে ফ্রাই করতে হবে। এটা দেখো যে একটু ফ্রাই হয়ে গেছে, এখানে আমি দিয়ে দেবো কর্ন। এই কর্নটা আমি নিয়ে নেবো। তো একটু ভালো ভাজা হয়ে যাবে। দেখো আমি এখানে এই অর্গানো পেস্ট করছি একদম অল্প। এখানে আছে রেড চিলি ফ্লেক্স পেঁয়াজ, এটাও আমি পেছনে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করতে দেবো।